হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমি তো ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ সোফায় বসে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেকেই তোমরা কমেন্ট করো যে দাদাভাই বার্থডেতে কি দিল। তো দাদাভাই বার্থডেতে আমায় কিচ্ছু দেয়নি, না ধনতেরাসেও কিচ্ছু দেয়নি, কিন্তু বরের কাছ থেকে তো কিছু একটা নিতে হবে, তাই না? সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। এতদিনের অপেক্ষার পর বর্মশাই রাজি হয়েছে, যেটা কিনা এই যে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইফোন 15 প্লাস। 16 প্লাস নেওয়ার ইচ্ছা ছিল, বাট সেটার বাজেট অনেক বেশি, কিন্তু আমার পর একটা বাজেট দিয়ে দিয়েছিল। তো এখন এটার অফার সেরকম দেয়নি, বলো 500 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো 65,499, 65,999 ছিল, তো 65,499, তো 500 টাকার অফ রয়েছে। তো আমার যে ফোনটা, আমার ফোন না, মানে আমি আমার এই ইউটিউবের টাকা দিয়ে বরকে কিনে দিয়েছিলাম, বাট ওটা ভিডিওর জন্যই, ভিডিও করি আইফোন। হ্যাঁ, তো ওই 13টা আমার ছিল। তো এখন কি আমার একটা আলাদা ফোনের দরকার, ওটাতে সবসময় স্টোরেজও ফুল হয়ে যায়। তো সেই জন্য বর বললো যে ঠিক আছে, তুমি তাহলে একটা আইফোনই নিয়ে নাও। আর 15টা দামটা অনেকটা কম। কত দাম ছিল এটার? অফার অনেকটা দিয়েছিল, 57,000 বোধহয় অফার দিয়েছিল, কিন্তু ওটা একদমই সেম হয়ে যেত, কারণ 13, 14, 15 বেস মডেলগুলো কিন্তু একদম সেমই দেখতে। তো সেই জন্য আমি ঠিক করলাম যে প্লাসই নিয়ে নেই, কারণ তুমি স্যামসাংও বলছিলে, তাই না? তো স্যামসাং এর থেকে আইফোন আমি ইউজ করে, এছাড়া ভিডিও কোয়ালিটিও খুব ভালো হয়, তোমরা অনেকেই ইউজ করো। তো সেই জন্য এই 15 প্লাসটাই নেওয়া হচ্ছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আজকেই অর্ডার দিয়ে দিয়েছি, মানে কাল রাতে অর্ডার দিয়ে দিয়েছি। আগামীকাল কিন্তু আমাদের ফোন চলে আসছে, 1 ডে ডেলিভারি। তো জানি না কখন আসবে, কালকে তো আবার আমাদের বিয়ে বাড়িও রয়েছে। আর কালার অপশন ছিল এরকম ব্লু, একটা স্কাই ব্লু ছিল, ব্ল্যাক ছিল, মিন্ট গ্রিন ছিল, পিঙ্ক ছিল। আমার আগের আইফোনটা তো পিঙ্ক কালারের, সেজন্য এবার যেটা অর্ডার দিয়েছি সেটা এখন তোমাদেরকে বলছি না, সেটা ফোনটা যখন আসবে, যখন আনবক্সিং করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাই কিনা ফার্স্ট টাইম মানে অনলাইন থেকে এত দামি একটা জিনিস বা একটা ফোন কেনা হচ্ছে। এর আগে অনলাইন থেকে কখনো ফোন কিনিনি, যখনই ফোন কেনা হয়েছে স্টোর দিয়েই কেনা হয়েছে। তো এটাই হচ্ছে আমার বার্থডে গিফট। এখন শুধু অপেক্ষা কালকে যে কখন আসবে। তো স্টে টিউন, তোমরা অপেক্ষা করো। আর আমি ভীষণ 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 খুশি, এখনো খুশি হইনি যদি না আসে, তাই যখন আসবে তোমাদের সঙ্গে তখন তো অবশ্যই শেয়ার করবো। আর এটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের দেওয়া বার্থডে গিফট বা ধনতেরাসের গিফট। ঠিক, বার্থডে, ধনতেরাস, মানে এই বছর পুরো একটা গিফট অতগুলো করলে হয় না গো। দেখো এখানে আজকে একদমই সিম্পল ছাতু শরবত দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করছি, আর এটা অনেক খেতে টেস্টি লাগে। আর আমার বরের তো এটা ভীষণ প্রিয়, তাই আর রান্না বান্নারও যেমন ঝামেলা নেই, শুধু একটু কিছু ভাজি করে নেবো, আর কালকে সমস্ত রান্না বান্না তো রয়েছে। আজকে আর বিশেষ রান্না বান্না যেহেতু করতে হয়নি, তো তাড়াতাড়ি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন রেডি হয়ে গিয়েছি। এখন যাব ব্যাংকের একটু কাজ মেটাতে, দেন যাব একটু ওই বাড়িতে, তাই তো। আর কালকে যেহেতু বিয়ে বাড়ি, ঠিক আছে, সেজন্য গিফটটাও কিনতে হবে, সেটা সন্ধ্যাবেলা কিনে নেবো না, গিফটটাও কিনতে হবে। তো চলো, আমাদের বাহন রেডি, চালক রেডি, অ্যান্ড যাত্রীও রেডি। সামনেই দেখো একটা গেট রয়েছে, যেখানে লেখা বসিরহাট সম্মান 2024। তো এখানে কৌশানী আসবে। তো এখানে কিন্তু আমাদের ইনভিটেশন রয়েছে বসিরহাট সম্মান, ওখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাও আসবে, সেখানে আমাদের সম্মান দেওয়া হবে। তো আমি তো এটা নিয়েও খুব এক্সাইটেড, সেটা আগামী 30 তারিখে। এই বাড়িতে চলে এসেছি, আর এই বাড়ির বাগানটা দেখাবো না, সেটা কি কখনো হয়? আসলে কি হয় বলতো, প্রত্যেকদিন যখনই আসি, আমি সন্ধ্যেবেলার টাইম আসি, তখন অন্ধকারে দেখানো যায় না। তো চলো এখান দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে গিয়ে শীতের বাগান। ওয়াও, মানে বিয়ে বাড়ি, আমার আর ফুল কিনতে হবে না। দেখো এটা হচ্ছে হলুদ গোলাপ, এটা একদম ডার্ক চেরি রেড, দেখো এরকম একটা টাইপের। এটা একটা রানী পিঙ্ক রয়েছে, এটা ডুয়েল রয়েছে, এটাও একটা পিঙ্ক, আর এটা হচ্ছে একদম মেরুন। তারপর ওইদিকেও চলো, শুধু কিন্তু ফুল গাছ না, তার সাথে কিন্তু এই চাল কুমড়ো, তাই তো? কোনটা ঝিঙে রয়েছে? এই যে সবে ধরেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে লেবু। এই যে ঝিঙে দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো এবার ওই দিকটা দেখাই, ওগুলো দোপাটি। দেখো কতটা সুন্দর লাগছে এখান দিয়ে ভিউটা। এই জায়গায় আবার একটা গেটও করে দিয়েছে। চলো এখান দিয়ে প্রবেশ করি। পুরো মনে হচ্ছে না নার্সারিতে ঢুকেছি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো। দেখো এগুলো তো সব পাতাবাহারি গাছ, পাতাবাহারি গাছ। এখানে দেখো একটা রাউন্ড করা রয়েছে, মানে এই জায়গাটা কিন্তু একটা পার্কের থেকে কম কিছু না। আর এখানকার ফুলগুলো দেখো, এগুলো পুরো প্রপার ফুটেছে, দেখো
কি সুন্দর। দেখো আরেকটা কারা কারা ফুল লাভার রয়েছে, সোয়েটারের সাথে ম্যাচিং। দেখো এই হলুদটা তো অসাধারণ অসাধারণ দেখতে লাগছে আমাদের। এই হলুদটা তো আমি নিচ্ছি। কমেন্ট করো। হোয়াইট গুলো কিন্তু দারুণ। এদিকে দেখো রয়েছে একটা পিঙ্ক, এখানে রয়েছে একটা পিচ কালার, আবার দেখো মৌমাছি মধু খাচ্ছে। দেখো এখানেও রয়েছে একটা হোয়াইট, ওইদিকে একটা বনসাই রয়েছে, অনেক অনেক গাছ রয়েছে। ভিতরটাও দেখো, তোমাদেরকে দেখাই, কোনো জন্য তোমরা দেখো। এটা হচ্ছে কলপার। চলো এখান দিয়েও কিন্তু যাওয়া যায়। পাশে হচ্ছে তুলিদের বাড়ি। এখানেও দেখো পুরো চাতাল করা। আজকে দেখো আরেকটা সুন্দর সোয়েটার পরিয়ে দিয়েছি, আর সোয়েটারের সাথে ম্যাচিং টুপি। দেখো কত মিষ্টি লাগছে আমাদের সোনা গপুকে। কমেন্ট করো। লাঞ্চ করতে বসে গিয়েছে। আজকে সমস্তই আমাদের বাসি খাবার, শুধু বানিয়েছে এই যে বাঁধাকপি ভাজা আর কুমড়ো সিদ্ধ, কিনোয়া সিদ্ধ, স্যালাড। এই মাছ টাছগুলো সব রয়েছে, এগুলো কি নষ্ট হবে? কাল মানে রাতে খাওয়াই হয়নি, তো আজকে সব গরম গরম করে করে খাওয়া হচ্ছে। ভালো লাগছে বাঁধাকপি ভাজা দিয়ে, ডাল দিয়ে। ক্যামেরাটা এখন আমি অন করলাম, দেখো কি হতে চলেছে। করেছো? সত্যি কথা বলো। মিথ্যে কথাও বলবো না, সত্যি কথাও বলবো না, আমি খুলে দেখাচ্ছি তোমাকে। আরে এক্ষুনি খুলবে না কিন্তু। সব ভুলভাল জিনিস অর্ডার করবা আর আমার নাম্বার দিয়ে মানে কি আমাকে ফোন করছে। তুমি বড়দের কর্তব্য থাকে বউদের কেনাকাটা করে দেওয়ার, তো দেখাচ্ছি বন্ধুরা, দাঁড়াও। তো চলো বন্ধুরা খুলে দেখাই যে কি অর্ডার করেছি। হাত দিয়ে খুলে ফেলছি, কাঁচি আর লাগছে না। খুব রিস্ক নিয়ে আমি অর্ডার করেছি, ভালো না হলে রিটার্ন করে দেব। ওকে, বাট রং প্রোডাক্ট। সত্যি? এটা কি? এটা কাদের? এটা কি এসছে? অন গড, লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এটা হলো। আমি একটা ব্ল্যাক ড্রেস অর্ডার করেছিলাম। এখানে তোমার নাম দেওয়া নাকি? পৌলমী শৈল দেওয়া, ড্রেসটা পুরো রং। হ্যাঁ, ফোন নাম্বার সব সেম আছে, বাট ড্রেসটা খুলে দেখি। জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা, এটা আমার সাথে ফার্স্ট টাইম এরকম স্ক্যাম হলো, তাও আবার ফ্লিপকার্টের থ্রু। এটা হচ্ছে বাচ্চাদের ড্রেস। এটা কি? বাচ্চাদের ড্রেস দেখছি। স্কার্ট। আমি অর্ডারই করিনি, আমি ব্ল্যাক কালারের একটা সুন্দর ড্রেস অর্ডার আরে করেছি। দেখে তো বোঝা যাচ্ছে বাচ্চাদের জিনিস। বাচ্চাদের না, এটা সবাই তোমরা বুঝতে পারছো। এরকম ড্রেস আমি অর্ডার করতেই পারি না, এরকম ড্রেস আমি অর্ডার করবোই বা কেন? কি হবে? রিটার্ন করে দাও। রিটার্ন অপশন আছে তো? তা আমি কি করে বলবো? স্ক্যাম হয়ে গেল আমার সাথে বন্ধুরা। ফ্লিপকার্টের তরফ থেকে, দেখো ফ্লিপকার্টের প্যাকেট, এটা আমি অর্ডারই করিনি। এই দেখো অর্ডার করেছিলাম আমি এই ড্রেসটা, এই যে এই ড্রেসটা অর্ডার করেছিলাম আমি, আর এসে গিয়েছে ওই ড্রেসটা। তো এখানে আমি রিটার্নের অপশন রয়েছে। কই গেল? এই প্রোডাক্টটা কি ডেলিভারি দেখাচ্ছে আজকে? না, এটা হ্যাঁ ডেলিভার্ড হয়ে গিয়েছে দেখাচ্ছে। এটা কখন ডেলিভারি হয়েছে? 26 তারিখে, বাট হয়নি তো, রং প্রোডাক্ট এসছে। তো রিটার্নের অপশনে গিয়ে আমি এখানে কই গেল সেই রং প্রোডাক্ট, এই যে রিসিভ রং প্রোডাক্ট, এই যেখান দিয়ে আমি পুরোটাই মানে কি বলে রিটার্ন করে দিচ্ছি। খুবই একটা বড় সড়ো স্ক্যাম হয়ে গিয়েছে আমার সাথে। জানি না এরকম হয় কিনা, তোমরা একটু কমেন্ট করো তো যে তোমাদের কারোর সাথে এরকম কিছু হয়েছে কিনা, তাও আবার ফ্লিপকার্টের মতো একটা ভালো সাইটে।